ভাই আমি চাকরির প্রিপারেশন নিতেছি। অনেকগুলা সাবজেক্ট, একদিনে কয় সাবজেক্ট পড়া উচিত বা কিভাবে পড়া উচিত পরামর্শ দেন। আমার পরামর্শ হচ্ছে আপনি একসাথে সবগুলা সাবজেক্ট পড়ার কোনো দরকার নাই। আপনি একটা টার্গেট ফিক্স করবেন যে আগামী 10 দিনে বা 15 দিনে আমি এই 3টা সাবজেক্ট বা এই 2টা সাবজেক্ট শেষ করব। অর্থাৎ দৈনিক আপনি হয় 2টা না হয় সর্বোচ্চ 3টা সাবজেক্ট পড়বেন। এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, যখন ঘুম থেকে ওঠেন সকালবেলা কিংবা আপনার ব্রেন যখন অনেক ফ্রেশ থাকে তখন কঠিন সাবজেক্ট পড়বেন। তার মানে হচ্ছে আপনার 3টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট রাখবেন অনেক কঠিন, যেটা আপনার পড়তে ভালো লাগে না এবং অনেক ব্রেইনের এক্সারসাইজ আছে। এরকম সাবজেক্ট হচ্ছে একেবারে ব্রেইন যখন ফ্রেশ থাকে, একেবারে ইন্টেন্স মোমেন্টে ওই ওই সাবজেক্টটা পড়বেন। আর বাকি 2টা কিংবা একটা সাবজেক্ট রাখবেন যেগুলো কম্পারেটিভলি ইজি, আপনার ব্রেইন ফ্রেশ না থাকলেও মোটামুটি আগায় নেওয়া যাবে এবং পড়াশোনা করা যাবে, চাইলে এটা বইটা শেষ করা যাবে। তাহলে মূল কথা হচ্ছে আপনি একদিনে 2টা অথবা 3টা সাবজেক্ট পড়বেন এবং একসাথে সবগুলা বিষয় ধরবেন না। আপনি যেটা করবেন, সব 1 সপ্তাহ 2 সপ্তাহ কিংবা 20 দিন কিংবা 25 দিন কিংবা 1 মাস এভাবে করে একটা টার্গেট সেট করবেন যে এই 1 মাসে, এই 20 দিনে, এই 15 দিনে আমি এই 3টা সাবজেক্ট শেষ করব। এভাবে করে প্রতিদিন এগুলো পড়বেন, বুঝে বুঝে পড়বেন, নোট ডাউন করার চেষ্টা করবেন, একটু অ্যানালাইসিস করার পরে চেষ্টা করবেন। তাহলে বেশি দিন মনে থাকবে এবং সহজেই আপনি আপনার সময়টাকে ইউটিলাইজ করতে পারবেন। কিন্তু আপনি একসাথে অনেকগুলো সাবজেক্ট পড়তে থাকেন, আপনি কোন সাবজেক্টে কতটুকু আছেন, নতুন কোনো একটা সাবজেক্ট নিয়ে কোনো একটা টপিক নিয়ে স্ট্র্যাটেজি ভাবছেন, অন্য সাবজেক্ট পড়তে গেলে বা অনেকগুলো সাবজেক্ট একসাথে পড়তে গেলে কিছু কিছু টপিক বা স্ট্র্যাটেজি বাদ পড়তে পারে। এক্ষেত্রে আপনার পড়াশোনাটা ইফেক্টিভ হবে না। তাই আমার পরামর্শ হচ্ছে একদিনে 2টা কিংবা 3টা এবং একসাথে অনেকগুলো সাবজেক্ট না পড়ে নির্দিষ্ট একটা সময়ে 2টা 3টা সাবজেক্ট পড়বেন। তাহলে পরীক্ষায় ভালো করার বা প্রিপারেশনটা স্ট্রং হওয়ার সম্ভাবনা বেশি থাকে, চান্সেস অনেক বেশি থাকে।